কি? তুমি কাল আমার গান শুনতে আসবে না? যা বলার আমি তো আগেই বলেছি। আমি তো বলেছি তোমাকে যে আমি যাব না। ফুলঝুরি, তুমি যদি সত্যি কালকে আমার গান শুনতে না আসো, আমার প্রোগ্রাম দেখতে না আসো, তাহলে এই জীবনে আমি তোমাকে এই কাজটার জন্য ক্ষমা করব না। এটা মাথায় রেখো। আসছি। দাঁড়াও। কেন বলো তো? কেন তুমি আমাকে ক্ষমা করবে না? তোমার অনুষ্ঠানে আমি যাব কি যাব না তাই নিয়ে কি আমার কোনো ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে না? তুমি কি ভেবেছো আমি তোমার কথার দাস? তুমি যা বলবে আমাকে সেই মতো চলতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? তুমি কারোর কথার দাস হতে পারো, কিন্তু আমি কারোর কথার দাস হতে পারি না। কার কথার দাস আমি? দেখো, আমি না ওসবের মধ্যে থাকতে চাই না। আমি ওসব নামটাম কিছু বলতে চাই না। ওসব বলার আমার তো কোনো দরকার নেই। তোমাদের ব্যাপার তোমরাই বুঝে নাও। আমি কিন্তু কারোর কথার দাস নই ফুলঝুরি। দেখো, আমার তো চোখ আছে, আমার কিন্তু সবই চোখে পড়ে গো। ভুল বললে, কোনো কিছুই তোমার চোখে পড়ে না। আসলে তুমি সবসময় একটা দিক দিয়ে দেখো, অন্য দিকটা তুমি কখনোই দেখতে পাও না ফুলঝুরি। তুমি অন্ধ। সে আমি দেখতে পাই বা আমি অন্ধ হই, তাতে তোমার কি গেল এলো? আমি তো সেটাই বুঝতে পারছি না গো। তাতে আমার কি, সেটা যেদিন তুমি বুঝবে সেদিন আর এই প্রশ্নটা করবে না ফুলঝুরি। আসলে কি বলো তো, তুমি সবসময় নিজের দিকটা দিয়ে দেখো, অন্যের দিকটা দিয়ে কখনো তুমি দেখো না, কিছু আর দেখতে চাও না। তোমার কথাবার্তা না কিছুই আমার মাথায় ঢুকছে না। কেমন যেন শিক্ষিত লোকেদের মতো কথাবার্তা বলছো। আসলে এর আগে তো কখনো তুমি এভাবে কথাবার্তা বলতে না। তবে এটাই স্বাভাবিক। শিক্ষিত লোকেদের সাথে ওঠা বসা করছো, এটাই তো স্বাভাবিক। এইভাবেই তো কথা বলবে। বলতে চাইছো তুমি? কাল তোমার অনুষ্ঠান, ভালো করে গান গেও, খুব ভালো করে গান গেও। কাল কত মানুষজন বলো তো তোমাকে নিয়ে হই হই করবে, হ্যাঁ? তারপর শুনলাম চারিদিকে নাকি তোমার ছবি বেরিয়েছে, শহর জুড়ে তোমার ছবি, ওই বড় বড় বোর্ডে তোমার ছবি বেরিয়েছে। যেদিকেই তাকাবো তোমার ছবি। তো না, তাই বলছি, ভাগ্যিস চুরি দিদির মতো মানুষের তুমি সাথ পেয়েছো। আমি কারোর সাথ চাইনি, কারোর সাথ চাইনি আমি ফুলঝুরি। চাওয়ার কি দরকার? না চাইতেই তো
সাথ পেয়েছো। দেখো ফুলঝুরি, তুমি আমাকে ঠিক কেমন ছেলে ভাবো সেটা আমি এতদিনেও বুঝতে পারিনি, কিন্তু একটা কথা সত্যি যে আমি লোভী নই, আমার কোনো লোভ নেই। আমি কারোর কাছে নিজে থেকে যাইনি, আর যেখানে গেছি সেটা কারোর মুখ রাখার জন্য, কারোর সম্মান রাখার জন্য। আর সব থেকে বড় কথা, ওরা আমাকে এই প্রোগ্রামটা দিয়েছে আমার গান শুনে। আগে ওরা আমার গান শুনেছে, তারপর আমাকে এই গান গাওয়ার সুযোগটা দিয়েছে। এমনি এমনি আমি ওখানে গেছি বলে আমার মুখ থেকে ওরা এত বড় একটা সুযোগ আমাকে দেয়নি ফুলঝুরি। যাকে এসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। দুঃখের বিষয়টা এই হলো যে তুমি আমাকে খারাপ ছেলে ভাবো। এমন ভাবে তাকাও আমার দিকে, দেখে মনে হয় কত ঘেন্না জমে আছে তোমার। কি যে বলো, আমার মতন একটা তুচ্ছ মানুষ সে কিনা তোমাকে ঘেন্না করবে? আর যদি ঘেন্নাও করি তাতে তোমার কি যায় আসে গো? তাতে তো তোমার এসে যাওয়ার কিছু কথা নয়। আমি তোমার সঙ্গে আর ঝগড়া করতে চাই না আজকে, একদমই ইচ্ছে নেই। আমি আবার জিজ্ঞেস করছি, যাবে তুমি কালকে আমার গান শুনতে? আমাদের মতো মানুষদের না ওসব জায়গায় যাওয়ার কোনো যোগ্যতা নেই গো, যোগ্যতা নেই। সেটাই প্রমাণ করে দাও না যে তোমাদের মতো মানুষেরাও এরকম এত বড় একটা জায়গায় যাওয়ার যোগ্যতা রাখে। পারবে না প্রমাণ করতে? আর সব থেকে বড় কথা, তুমি যদি না যাও, যেই শিল্পীকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এত হই হই হচ্ছে, যার গান শোনার জন্য এত বড় একটা আয়োজন করা হয়েছে, এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, যার গান শুনতে এত মানুষ আসবে, সেই মানুষটাই কিন্তু ভালো করে গান গাইতে পারবে না। কেন? আমি না গেলে তুমি কেন ভালো করে গান গাইতে পারবে না? এই কথাটা তুমি এখন বুঝবে না ফুলঝুরি। আসলে তুমি অনেক কথাই বোঝো না, আর আমি তোমাকে বোঝাতেও চাই না, কারণ আমি জানি তুমি নিজে থেকে একদিন সব বুঝবে। আর আমিও সেই দিনটারই অপেক্ষায় আছি, যেদিন তুমি নিজে থেকে সবকিছু বুঝতে পারবে। কাজেই আমি আর চেষ্টাও করব না তোমাকে বোঝানোর। তবে আমি নিজের স্বার্থে তোমাকে আবার অনুরোধ করছি, তুমি কালকে প্লিজ আমার গান শুনতে এসো ফুলঝুরি। কেন? তোমার বাবা মাকে নিয়ে যাও। দেখো, মা, দিদি ওরা তো যাবেই, ওরা সব সময়ই যায়। আমি ছোট বড় যাই অনুষ্ঠান করি, মা দিদি সব সময় যায়। বাবা যাবেন কিনা আমি জানি না, বাবা তো কোথাও যায় না সচরাচর। তবে জানো তো, আমি বাবাকে এইবার কার্ড দিয়ে এসেছি, হয়তো যাবে।